5 আগস্টের পরে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে কি দেন নাই সেটা নিয়ে তিনি দুই ধরনের কথা বলেছেন, মিথ্যাচার করেছেন স্পষ্ট। একবার বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে, আর একবার তিনি বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র দেওয়া হয় নাই। এখন সেই শাহাবুদ্দিন চুপ্পু সেটা বিএনপির সাথে তাদের একটা ইন্টারনাল নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনের জায়গা থেকে তারা এই সরকার গঠন করার পরে একটা সময় পর্যন্ত তাকে রেখেছে এবং তাকে তারা একটা সেফ এক্সিট দিতে চায়। কিন্তু আমরা যেটা মনে করি যে শাহাবুদ্দিন চুপ্পু গণহত্যার সময়টাতে তার যে ভূমিকা, একটা কমান্ড রেসপন্সিবিলিটির জায়গা থেকে তিনি এইটাকে নিবৃত্ত করতে পারতেন, কিন্তু নিবৃত্ত করার উদ্যোগ নেন নাই, বরং শেখ হাসিনার সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন। এবং তার অতীতের যে অপকর্ম এবং পরবর্তীতে এই বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র তিনি করেছেন, আমরা জেনেছি ডেইলি স্টারের বরাতে যে লন্ডনে গিয়েও তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন। এই ধরনের ভূমিকাগুলোর কারণে তাকে কিন্তু এখন আইনের আওতায় নিয়ে আসতে হবে। অনেকে বলছেন সংবিধানের 51 অনুচ্ছেদের কথা, সংবিধানের 51 অনুচ্ছেদের কথা অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিকে আইনের আওতায় নিয়ে আসা যায় না, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। কারণ রাষ্ট্রপতি পদে যখন তিনি থাকবেন ঠিক সেই সময়টাতে রাষ্ট্রপতি আকারে তার ফাংশনালিটির জন্য তাকে কোর্টে নিয়ে আসা যায় না। সেই সময়টাতেও কিন্তু সিভিল মামলা যদি হয় সেটা রাষ্ট্রপতির অ্যাগেনস্টে করা যেতে পারে। এমনকি রাষ্ট্রপতি পদ থেকে যখন কেউ সরে আসেন তখন কিন্তু তার বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা যায়। এর আগেও এরশাদ যখন রাষ্ট্রপতির পদ থেকে সরে গেলেন 6 দিনের মাথায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল। অতএব সংবিধানে একটা সেফটি ছিল, একটা ইমিউনিটি ছিল, সেটা রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময় পর্যন্ত। কিন্তু রাষ্ট্রপতির পদ থেকে যখন কেউ সরে যান তখন তার ব্যক্তিগত যে দায়বদ্ধতার জায়গাগুলো আছে সেটাকে আইনের আওতায় নিয়ে আসতে কোনো বাধা নিষেধ নাই, এটাকে মিসইন্টারপ্রেট করার সুযোগ নাই। সেটা দিয়ে সংবিধানে মধ্য দিয়ে আবার এই রাষ্ট্রপতিকে দায়মুক্তি দেওয়ার কোনো সুযোগ আর নাই। আমরা মনে করি এই যে শাহাবুদ্দিন চুপ্পু তাকে অবশ্যই গ্রেফতার করে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো তাদেরকে এখন তদন্ত করতে হবে। কারণ এই সময়টাতে কিন্তু রাষ্ট্রীয় বাহিনীগুলো তদন্ত করে নাই, কারণ তিনি রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। এখন তদন্ত করতে হবে যে আরও কত জায়গায় এই শাহাবুদ্দিন চুপ্পু গণহত্যার সাথে সামিল হয়েছিলেন, সেই বিষয়গুলোকে খুঁটিনাটি বের করে তাকে একটা বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশকে এই কলঙ্কমুক্ত করতে হবে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, বাংলাদেশে যখন একটা সংকট ঘনীভূত হলো, বাংলাদেশের সেই সংকটের পরে যখন বিজয় আসলো, বিজয়ের পরে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন, আমি তখনও কেবল জেলখানা থেকে বেরিয়েছি, কিন্তু যারা নেতৃত্বে ছিলেন তারা কিন্তু একটা জাতীয় সরকারের জন্য কিন্তু প্রস্তাবনা দিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাবনা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। সেই প্রস্তাবনাটা মানা হয় নাই। যদি সেই প্রস্তাবনাটা মানা হতো তাহলে হয়তো অন্যভাবে ইতিহাসটা লেখা হতো, কিন্তু আমরা কিন্তু বসে থাকি নাই। আমরা এই শাহাবুদ্দিন চুপ্পু সে যে রাষ্ট্রপতি পদে আসীন থাকতে পারে না, তার জন্য সেই ইন্টারিমের সময় থেকেই আমরা কিন্তু আমাদের বক্তব্য উপস্থাপন করেছি, আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখিয়েছি তিনি তার শপথ কীভাবে ভঙ্গ করেছেন এবং কীভাবে তিনি ফেসিবাদের দোষর হিসেবে ভূমিকা পালন করেছেন। অতএব এই শাহাবুদ্দিন চুপ্পু তার কোনো লেজিটিমেসি নাই এবং তাকে অবশ্যই গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।